নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার নামে কি চর্চা চলছে। কারেন্ট এনার্জি দেখব। রিডিংটা অবশ্যই টাইমলেস, বাট তোমরা যখনই দেখবে এই ভিডিওটা সেই সময়কার এনার্জি তোমরা পাবে। ওকে, সো 4টে পাইল থাকবে অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে তোমাদের বার্থ মান্থ মানে যে মাসে তোমরা জন্মেছো সেই মাস অনুযায়ী যদি তোমরা কার্ড চয়েস করতে চাও সেটাও তোমরা কিন্তু করতে পারো। ওকে, তো 4টে পাইল তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো বা তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। আর মান্থ অনুযায়ীও তোমরা চয়েস করে নিতে পারো। ওকে, তো ফার্স্টেই রয়েছে এপ্রিল, অক্টোবর অ্যান্ড নভেম্বর। তারপরেই রয়েছে জানুয়ারি, মার্চ অ্যান্ড জুলাই। তারপরেই রয়েছে মে, অগস্ট অ্যান্ড ডিসেম্বর। আর লাস্ট ফেব্রুয়ারি, জুন অ্যান্ড সেপ্টেম্বর। সো 4টে পাইল রয়েছে, তোমরা চয়েস করে নাও। সো ফার্স্ট পাইল তোমরা যারা জাজ এই কার্ডটা চয়েস করেছো। ওকে, তো তোমরা সব কিছু ব্যালেন্স করে করতে পছন্দ করো, তোমাদের নামে যেটা বর্তমানে গসিপ চলছে। অ্যান্ড তোমরা একটু জাজমেন্টাল অন্যদের চোখে। অ্যান্ড অবশ্যই তোমরা খুব কম্প্যাশনেট পারসন। তোমরা জানো যে কোন মানুষকে কতটা এনার্জি দিতে হবে। ব্যালেন্সড এনার্জি তোমাদের পাচ্ছে এই পাইল নাম্বার 1। বাট কোথাও না কোথাও মানুষের মনে হয় যেন তোমরা খুব জাজমেন্টাল টাইপের, কোথাও না কোথাও তারা জাজ হয়েছে। তারা দেখছে যে এখন তোমাদের লাইফে মোটামুটি সমস্ত খুশি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, হ্যাপিনেস রয়েছে তোমাদের মানে ফ্যামিলি মেম্বার্সের মধ্যে। ওকে, বাট তাদের মানে অনেকে বলছে যে না, এটা অ্যাকচুয়ালি উপরে তোমরা দেখাচ্ছ, ভেতরে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্পেসিফিক্যালি পাওয়ার স্ট্রাগল চলছে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে আর কি। তোমরা যদি রিলেশনশিপে থাকো, লাভ রিলেশনশিপে, সেখানে পাওয়ার স্ট্রাগল চলছে। ওকে, আর অনেকে বলছে যে যে সম্পর্কটা তোমরা ভেবেছিলে যে তোমাদের উইশ ফুলফিলমেন্ট বা তোমরা সেই সম্পর্কটাকে চাও তোমাদের লাইফে, সেই সম্পর্কটাই তোমাদেরকে অনেক বেশি কষ্ট, অনেক বেশি ঝগড়াঝাটি, অনেক বেশি অশান্তি তোমাদের লাইফে কিন্তু দিচ্ছে। অনেকের ক্ষেত্রে তোমরা বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি কোনো রিলেশনশিপে রয়েছে, এরম টাইপের কোনো কথাবার্তা চলছে। বা অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো ছেলে মেয়ে হতে পারে। ওকে, যাদের লাভ লাইফ নিয়ে অনেকেই খুব ইন্টারেস্টেড। তো তোমার যে ইচ্ছেগুলো রয়েছে বর্তমানে, সেগুলো পূরণ করার জন্য তোমাকে এখন প্রচণ্ডভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে চারপাশের মানুষদের থেকে। তোমরা অলরেডি একজন স্টার, তোমরা এমন কোনো পার্সোনালিটি হতে পারো যাকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ ফলো করে। ওকে, এই সময় অনেকেই হয়তো তোমাকে এমন সিচুয়েশনে মানে এমন পরিস্থিতিতে ফেলেছে যে তোমরা ওই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারছো না, বা ওখানে কোনোরকমভাবে একটা
মানে পাওয়ার স্ট্রাগল চলছে। এটা ওয়ার্ক এরিয়াতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। হয়তো মানুষ তোমাদেরকে তোমাদের যে জায়গাটা রয়েছে সেটা দিতে চাইছে না কোনোভাবেই। তো অনেকে দেখছে যে তোমরা এখন অনেক নতুন নতুন মানুষদের সাথে ডেট করছো যারা সিঙ্গেল রয়েছো। অ্যান্ড অনেকে বলছে যে তোমাদের যে মানে স্টারডামটা, এটাই তোমাদের দুঃখের কারণ। ওকে, অতিরিক্ত পপুলারিটির জন্য তোমরা হয়তো খুব একটা ভালো নেই, এটাও একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তোমাদের। অ্যান্ড তোমরা তোমাদের লাইফটা কোনোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমরা স্পেসিফিক্যালি কোনো লিব্রা হতে পারো, কারণ অক্টোবরও এসেছে অবশ্যই। অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি জেমিনাই হতে পারো। ওকে, জানি না কেন আমার এখান থেকেই মনে হচ্ছে। তো তোমরা অনেকেই হতে পারো এই সময়, এই মুহূর্তে অনেক বেশি ফান করছো, অনেক বেশি মজা করছো, অনেক বেশি মানে এধার ওধার ঘুরে বেড়াচ্ছ। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে, মানে কোনো বয়স্ক কোনো পুরুষ থাকতে পারে যার জন্য তোমরা কোনো রকমভাবে স্ট্রাগল ফেস করছো এই মুহূর্তে। ওকে, বা তোমরাও কোনো এই ওল্ডার ম্যান হতে পারো। তোমাদের এই সময় প্রচুর টাকা পয়সা আসছে অনেকের ক্ষেত্রে, যেটা আমি পাচ্ছি। আর অনেকেই তোমাদের টাকা পয়সার ব্যাপারে খুব ইন্টারেস্টেড। ইয়েস, তোমরা হয়তো প্রচুর পরিমাণে টাকা পয়সা পাচ্ছ এই মুহূর্তে। আর অনেকেই বিয়ের জন্য ভাবছো, বিয়েতে কত খরচা করবে এরম টাইপের কিছু ভাবছো। তো তোমরা যে রিলেশনশিপে রয়েছো সেই রিলেশনশিপ নিয়ে প্রচুর কথাবার্তা চলছে এখানে। অনেকেই বলছে যে তোমরা যে রিলেশনশিপে রয়েছো সেই রিলেশনশিপে একজন খুব ম্যাচিওর আর একজন খুবই মানে চাইল্ডিশ টাইপের রয়েছে, এবং হতে পারে তোমার পার্সন খুবই মানে দিল ফেক টাইপের ইনসান, মানে অনেকের সাথে রিলেশনশিপে থাকে বা অনেকের সাথে কথা বলে। তো সেই নিয়েও হয়তো তোমাদের কোথাও না কোথাও চিন্তাভাবনা রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আর কি এরা বিশেষ করে কথাবার্তা বলছে এই মুহূর্তে। অ্যান্ড তোমাদের নামে যে গসিপটা হচ্ছে, তারা অ্যাকচুয়ালি চায় না, তারা যেটা ভাবে বা তারা যেটা মনে করে সেই জিনিসটা মানে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাক, এটা তারা চায় না। এরা আর কি একটু গোপনেই মানে তোমাদের নামে আলোচনাটা করে, তোমাদের সামনে বলার এদের কোনো ক্ষমতা নেই, যেটা আমি পাচ্ছি এনার্জি থেকে। সো অনেকের আবার এরকম ধারণা ছিল যে তোমরা কেউ কেউ হয়তো প্রেগনেন্ট, এরকমও অনেকের গসিপ চলছে। ওকে, অ্যান্ড বাট কোনো না কোনো ক্ষেত্রে অনেকে বলছে না, অনেকে বলছে হ্যাঁ। ওকে, আর তোমরা হয়তো আগে অনেক বেশি রিলেশনশিপে গিভার টাইপের পার্সোনালিটি ছিলে, অনেক বেশি দিতে, এখন আর সেই জায়গায় অত বেশি দাও না। তো সেটাও বলছে যে ম্যারিড লাইফে তোমাদের কিছু একটা বড় পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা চলছে খুব। ওকে, আগে হয়তো তোমাদের সম্পর্কটা অন্যরকম ছিল আর এখন হয়তো পুরোপুরি অন্যরকম। ওকে, সেই জিনিসটা নিয়েই আর কি তারা আলোচনা করছে। ওকে, তো হতে পারে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে মানে তোমাদের ওপর যারা কন্ট্রোল করতো। ওকে, স্পেসিফিক্যালি ম্যারিড লাইফে আমি পাচ্ছি মানে আলোচনাটা যেরকম চলছে তোমাদের ব্যাপারে, তো সেখানে আর কি পুরো চেঞ্জ হয়ে গেছে সিচুয়েশান। সেখানে আগে যদি তোমার হাজব্যান্ড মানে খুব কন্ট্রোলিং ছিল, এখন সেটা উল্টে তুমি হয়েছো। তো পুরো পরিবারের যে দায়িত্বটা সেটা তোমার হাতে রয়েছে, এবং তোমাদের পরিবার মোটামুটি এখন একটা ব্যালেন্সে চলছে, একটা ভালো সিচুয়েশান চলছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। বাট অনেকের এরকমও কথাবার্তা চলছে যে তোমরা অত বেশি, তোমাদের ক্যারেক্টার ভালো না অনেকেই বলছে, বাট তারপরেও তোমরা চাও যে মানে দেখাতে চাও যে তোমরা খুব নলেজেবল। তো এরম টাইপেরও কথাবার্তা অনেকে বলছে। ওকে, আর অনেকের অবশ্যই তোমাদের যে ভালো সম্পর্ক বা কিছু, সেটা দেখেও অনেকে কিন্তু হার্ট ব্রেক হচ্ছে, যারা তোমাদের নামে অ্যাকচুয়ালি গসিপ করছে এই মুহূর্তে। আর আমি কেন যেন এরকম ফিল করছি যে তোমাদের ব্যাপারে যারা গসিপ করছে তারা কোনো সাইকিক পার্সনও হতে পারে। ওকে, তোমরাও হয়তো কোনো রকম এরকম সাইকিক ফিল্ডে রয়েছো, বা তোমরা খুব ট্যারো দেখো এবং
অন্যদের এনার্জি চেক করো বা দেখো, জানো এরকম টাইপের এনার্জি পাচ্ছি পাইল নাম্বার 1 তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে পাইল নাম্বার 1 অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সো পাইল নাম্বার 2, তোমরা যারা কুইন কার্ডটা চয়েস করেছো, সো তোমরা অ্যাকচুয়ালি একটা কুইন, ওকে, মানে রানী বা রাজা, অবভিয়াসলি জেন্ডার ম্যাটার করছে না এখানে। তোমাদের মধ্যে একটা আলাদা মানে ভাইব রয়েছে, অথরিটিভ একটা ফিগার তোমরা অন্যদের কাছে। তোমরা যেটা একটা বলো সেটা মানে লোককে শুনতেই হয়, মানে মানুষ শুনতে বাধ্য হয়। একটা তোমাদের মানে পার্সোনালিটিটাই এরকম। অ্যান্ড তোমরা খুব চেঞ্জেবল, অনেকে বলছে না তোমরা আগে যেরকম ছিলে এখন পুরোপুরি আলাদা হয়ে গেছো, এখন পুরোপুরি নিজেকে যেন পরিবর্তন করে নিয়েছো। আগের তুমি আর নেই, ওকে, পুরো ডিফারেন্ট তুমি এখন। তোমরা কোনো মানে সাইকিক হতে পারো বা তোমাদের স্ট্রং কানেকশন রয়েছে ওয়াটারের সাথে। তোমরা অনেকে হতে পারো যে মানে নতুন কোনো ভাষা শিখছো, এটা নিয়েও চর্চা চলছে, বা কথাবার্তার কিছু চেঞ্জ তোমাদের হয়েছে। স্পেসিফিক্যালি তোমাকে সব থেকে বেশি মানুষ স্পাই করছে, মানে এই পাইলটাতে আমি এরকম ফিল করছি, যদিও এখনও দুটো পাইল আমি দেখিনি, বাট সেকেন্ড পাইলে আমি ফিল করতে পারছি তোমাকে অনেক মানুষ এই মুহূর্তে স্পাই করছে। তোমরা অনেককে পেছনে মানে ফেলে এগিয়ে গেছো, ওকে। তোমরা আগের থেকে অনেক বেশি স্টাইলিশ হয়েছো আমি শুনতে পাচ্ছি, ওকে। অ্যান্ড পুরোনো যে সিচুয়েশন তোমাদের লাইফে হয়েছে সেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে গেছো। তোমাদের এখন সাকসেসের টাইম চলছে, তোমাদের এখন সব সময় ভালো চলছে, সব জায়গা থেকে তোমরা হয়তো এই মুহূর্তে খুব সম্মান পাচ্ছ যে সময় দেখছো। আর অনেকে বলছে, যারা তোমার হেটার্স রয়েছে তারা বলছে এটা দেখাচ্ছে, শো অফ করছে, ওকে। তোমাদের হয়তো টাকা পয়সা প্রচুর এই মুহূর্তে আসছে বা টাকা পয়সা প্রচুর রয়েছে, সেটার মানে সেটার জন্য অনেকের চোখে ঘুম নেই যে কত টাকা তোমরা জমিয়ে ফেললে, বা তোমাদের এখন মাইন্ডসেট কিছু চেঞ্জ হয়েছে এবং তোমরা হয়তো মানে টাকাটাকে অন্যভাবে দেখছো, এবং আগে হয়তো তোমরা এত বেশি ইনভেস্ট করতে না, বা আগে হয়তো উল্টোপাল্টা খরচা করতে, তো সেই জায়গাতে তোমরা হয়তো অন্যভাবে করছো, এবং তোমার শত্রু যারা রয়েছে তারা নিজেকে চাইল্ড ফিল করছে তোমার কাছে। তুমি যদি কুইন হও, মানে রানী হও বা রাজা হও, তো সেই জায়গাতে তাদের মনে হচ্ছে তারা অনেক ছোট, ওকে। তারা যেন কোথাও না কোথাও বার্ডেন ফিল করছে, যেন সিচুয়েশন যেন কোনোভাবে উল্টে গেছে। কুইন এগেন তোমাদের, ওকে। সো অবভিয়াসলি একটা বিরাট ভালো সময় তোমাদের চলছে। তোমরা হয়তো গ্রিন কালারের কোনো বেশি ড্রেস পরছো বা গ্রিন কালারটা মানে ইউজ করছো বেশি, ওকে। তো সেটাও খুব চর্চা চলছে। অনেকে বলছে তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা খুব মিথ্যেবাদী মানুষ, ওকে। তোমাদেরকে বিশ্বাস করা যাবে না। তোমরা অনেকে পাইসিস হতে পারো, আমি যেন ফিল করছি ওয়াটার সাইন পাইসিস, মানে মীন রাশি লগ্ন, ওকে, বা সানসাইন তোমাদের হতে পারে। তোমাদের লাইফে রিলেশনশিপে একটা বড় পরিবর্তন হয়েছে। ফ্যামিলিতে যদি কোনো রকম মানে প্রবলেম চলছিল, তো সেই জায়গাতে আগের থেকে বেটার কোনো সিচুয়েশন রয়েছে। এগেইন কুইন অফ কাপস, তোমরা কোনো সাইকিক পার্সনও হতে পারো, ওকে। তোমরা খুব ভালো ব্যালেন্স করছো এই মুহূর্তে সব জায়গাটা। অ্যান্ড অনেকে হয়তো নতুনভাবে নিজেকে জানাবার, নিজের প্রতি ভালোবাসা দেওয়া শুরু করেছো, সেলফ লাভ যেটাকে বলে, তো সেটা তোমরা স্টার্ট করেছো। তোমাদের অরাতে সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে, তোমাদের চেহারাতে, তোমাদের রূপে, ওকে। তো সেই জিনিসটা, এবং তোমরা কোথাও না কোথাও তোমাদের যে ফার্স্ট হার্ট ছিল, তোমরা অনেকে হতে পারো তোমরা ডিভোর্সি বা কিছু, ওকে, মানে এমন কোনো সম্পর্ক যে সম্পর্ক প্রচুর আঘাত দিয়েছে, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসেছো, ঠিক আছে। বটম অফ দ্য ডেক অবভিয়াসলি 10 অফ কাপস, মানে তোমরা তোমাদের যে আলটিমেট হ্যাপিনেস, তো সেটার দিকে এগোচ্ছ, এবং সেটা একা একা এগোচ্ছ। এবং এই মুহূর্তে হয়তো তোমাকে অনেক মানুষ তোমার সাথে কথা বলতে চায়, ওকে। আমি এরকম ফিল করতে পারছি যে তোমার নামে যে গসিপ হচ্ছে, যে তোমার সাথে অনেকে কোনো কথা বলতে চায়। তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো, বা তোমরা আগের থেকে অনেক বেশি ফেয়ার হয়েছো, মানে তোমাদের গায়ের কালারটা অনেক বেশি ফর্সা হয়েছে, এটাও অনেকে আলোচনা করছে। ইয়েস, তোমাদের কোনো ইনটিউশন রয়েছে, তোমরা কোনো ইনটিউটিভ পার্সন, বারবার আসছে এটা। বা কোনো রকম ফেয়ার ম্যান থাকতে পারে, বা কেউ থাকতে পারে যে তোমাদের সাথে কোনো রকমভাবে স্টুপিডলি বিহেভ করছে, খারাপভাবে ব্যবহার করছে, ওকে। সেটা নিয়েও আলোচনা চলছে। এই কার্ডটা ফার্স্ট পাইলেও এসেছিল।
তোমাদের কোনো ইচ্ছে একটা পূরণ হয়েছে, সেটা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আমি বেশিরভাগ পাচ্ছি, বা কোনো রকম নিজেদের ওপর যদি তোমাদের কোনো সাকসেসের ওপর বা টাকা পয়সার ক্ষেত্রে যদি কোনো ইচ্ছে থাকে ইয়েস, টাকা পয়সা বা তোমাদের কোনো বিজনেস বা জব এরকম টাইপের কোনো ইচ্ছে তোমাদের রিসেন্টলি কোনো পূরণ হয়েছে। অ্যান্ড তোমরা এই সময় কোনো রকম একটা চেঞ্জের মধ্য দিয়ে চলছো, এবং তোমরা হয়তো অনেকে বলছে যে তোমরা হয়তো সেই মানুষটার জন্য খুব চিন্তায় রয়েছো, যে তোমাদের মানে সাথে খুব খারাপভাবে ব্যবহার করছে, ওকে, এবং সেই মানুষটার সাথে কোনো রকমভাবে ডিল করছো। তোমরা অনেক কমপ্লিমেন্ট পাচ্ছ, তোমরা দেখতে অনেক সুন্দর হয়েছো, অনেক কটা ম্যান অ্যান্ড ওম্যান এরকম প্রচুর মানুষের ইনভলভ রয়েছে, প্রচুর মানুষ তোমাদের ব্যাপারে কথা বলছে। তোমরা এমন কোনো যদি সাইকিক পার্সন হয়ে থাকো তো অনেক মানুষ তোমাদের কাছ থেকে হেল্প চাই এই মুহূর্তে, আমি যেটা পাচ্ছি, ওকে। অ্যান্ড তোমরা খুব চেঞ্জেবল, তোমাদের কাছে ম্যাটার করে না যে আজ কি আছে বা আজ কি হচ্ছে বা কে কতটা আমায় ভালো বলছে, কে কতটা আমায় খারাপ বলছে। তোমরা তোমাদের মতো চলো। তোমরা সেলফ লাভের যদি মানে ডেফিনেশন দেওয়া যায় তো তোমাকে বলা যায় যে হ্যাঁ, তোমরা সেলফ লাভ যদি ডিনোট করা যায় কাউকে, তো তোমরা সেটা মানে তোমাদের কাছ থেকে শিখতে হবে কীভাবে নিজেকে ভালোবাসতে হয়, বা ডিপেন্ড করা উচিত নয় যে কোনো মানুষের মানে চিন্তা ভাবনার ওপর বা কে কী বলছে সেটার ওপর, মানে ওই জায়গা থেকে তোমরা পেরিয়ে এসেছো। এবং অবশ্যই তোমরা খুব অ্যাডাপ্টেবল অ্যান্ড খুব চেঞ্জেবল, যে দুটো ওয়ার্ড সবাই বলছে এই মুহূর্তে তোমার নামে, সেটা হচ্ছে তোমরা খুব অ্যাডাপ্টেবল অ্যান্ড খুব চেঞ্জেবল। অ্যান্ড তোমরা তোমাদের যে আলটিমেট গোল বা আলটিমেট হ্যাপিনেস, সেটার দিকে তোমরা কিন্তু এগোচ্ছ এই মুহূর্তে, ওকে। সো তোমরা অনেক পরিবর্তন হয়েছো এবং আরও পরিবর্তন হচ্ছ। অ্যান্ড তোমাদের লাইফে হয়তো কোনো এরকম পার্সন আছে যার ইনফ্লুয়েন্স তোমাদের ওপর কোনোভাবে রয়েছে, এবং সেই কারণেও হয়তো তোমাদের লাইফে কোনো সাইকিক পার্সনের ইনফ্লুয়েন্স রয়েছে, যে কারণে তোমরা এটা করে উঠতে পারছো যেটা তারা পাচ্ছে না, ওকে। তো তোমার কাছ থেকে জানতে চাই যে হ্যাঁ, সেই সাইকিক পার্সনটা কে, বা যদি তারা জেনে থাকে যে কোন সাইকিক পার্সন তোমাদের হেল্প করছে, তো সেই ক্ষেত্রে তারা সেই মানুষটার সাথে তোমার থ্রু দিয়ে কোনো রকমভাবে কানেক্ট করতে চায়, এটাও আমি পাচ্ছি, ওকে। সো ভালো এনার্জি তোমাদের ব্যাপারে চলছে, ওকে। শুধু তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে কিছু জায়গায় তুমি হয়তো পুরো সত্যি বলোনি, তো আদারওয়াইজ আমি তো তোমাদের পাইল থেকে মোটামুটি ভালো এনার্জি পাচ্ছি। তোমাদের টাকা পয়সার উপরে আর কি মেন ফোকাস রয়েছে সবার এই মুহূর্তে। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলবে না, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তো তোমাকে অ্যাকচুয়ালি মানুষ পুরোপুরি সামনাসামনি দেখতে চায়, কোনো না কোনোভাবে তোমাকে কেউ সামনাসামনি দেখেনি, বা তোমাকে বেশিরভাগ মানুষ সামনাসামনি দেখেনি, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। যতটা দেখেছে তাতেই তোমাকে অনেক সুন্দর লেগেছে। আর এরকম হয়েছে যদি তোমরা খুব মানে কোনো সেলিব্রিটি টাইপের কেউ হও, বা অনেক মানুষ তোমাদের ফলো করে, মানে দেখে, পছন্দ করে, তো সেই হিসেবে যদি কেউ একজন দেখে থাকে মানে তাদের গ্রুপের, তো সেক্ষেত্রে হয়তো রাস্তাঘাটে কোথাও দেখেছে, এবং সে বাকিদের যে বলেছে হ্যাঁ, জাস্ট যেরকম ছবিতে লাগে তার থেকেও সুন্দর লাগে দেখতে, মানে কাছাকাছি আমি দেখেছি, মানে এরকম একটা তোমাদের নামে একটা কথাবার্তা চলছে, এবং অনেকেই ক্রাশ খেয়ে বসে আছে তোমার ওপর। ফাইল নাম্বার 3, আমি তো পুরো লাভ রিডিং পাচ্ছি এখান থেকে, মানে পুরো প্রেম ভাব এখানে আর কি। তোমার এক্সরাও আর কি এরকম টাইপের ফিলিংস আমি পাচ্ছি, যেন সবার মন চুরি করে বসে রয়েছে আর কি, এরকম একটা ব্যাপার তোমাদের পাইল থেকে আমি পাচ্ছি। এটা নিয়ে আলোচনা চলছে। তোমরা এখন কোনোভাবে চুপচাপ রয়েছো, তো তোমাদের লাভ লাইফ নিয়ে খুব আলোচনা চলছে। অনেকে বলছে যে তোমরা হ্যাপিলি ম্যারিড, ওকে। অনেকে বলছে না, তোমরা হ্যাপিলি ম্যারিড হতে পারো, বাট তোমরা মানে আরও অপশন রেখেছো পাশে, এরকম কথা হচ্ছে। মানে তোমরা ক্যারেক্টারলেস, অনেকেই বলছে এরকম টাইপের, যারা তোমাকে পছন্দ করে না। অনেকে বলছে যে না, তোমরা একসাথে অনেক জনের সাথে রিলেশনশিপে রয়েছো যারা আর কি এখনো পর্যন্ত অবিবাহিত, অনেকের সাথে একসাথে রিলেশনশিপ রেখেছো, অ্যাটলিস্ট দুটো তো তোমাদের রিলেশন রয়েছে। এত সুন্দর দেখতে তোমরা, এত ভালো মানে কথা বলো, সব কিছু এত সুন্দর, তো অবশ্যই তোমাদের কমপক্ষে দুটো রিলেশনশিপ থাকবেই, মানে মাস্ট, ওকে। মানে যেটা সমাজের সংজ্ঞা থেকে আর কি তারা মানে বিচার করে বলছে। অনেকে বিভিন্ন রকম ভালো খারাপ গসিপ করছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এরকমও অনেক পার্সন রয়েছে যারা তোমাকে তাদের এক্স মানে বলে আর কি নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করছে, যে তোমাকে তারা চেনে, তোমাকে তারা জানতো। এরকম আছে যারা তোমার সাথে কোনোদিন দেখাও করেনি, কথাও করেনি, তারা নিজেকে মানে বলছে কোনোভাবে আর কি মানে
তোমার সাথে রিলেট করার চেষ্টা করছে, কানেক্ট করার চেষ্টা করছে। আর স্পেসিফিক্যালি কোনো এক্সের এনার্জিও আমি পাচ্ছি, যে এক্সের মানে এক্স বলছে আর কি, এক্স নিয়ে খুব গসিপ চলছে যে তোমার যে এক্স রয়েছে সে সবাইকে বলে বেড়াচ্ছে যে তোমরা এখনও তাকে চাও, এবং তারা যখনই চাইবে তখনই আর কি তোমার লাইফে আবার এন্ট্রি করতে পারে, তখনই আসতে পারে, কোনো অসুবিধা হবে না। ওকে, এখনও তোমাদের সাথে কোনোভাবে মানে তারা কানেক্টেড অনলাইনে, মানে ফেসবুক বা কি বলে আরও যে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড। ওকে, অ্যান্ড অনেকেই বলছে যে তোমার এক্স খুব কষ্টে রয়েছে তোমাকে না পেয়ে, সবসময় তোমার নামই করছে। ওকে, তারা ভুল করেছে সেটা বুঝতে পেরেছে। তোমাদের লাইফটা কোনোভাবে পরিবর্তন হয়ে গেছে, অ্যান্ড পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তোমাদের লাইফটা, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। এবং তোমরা কোনো খারাপ সিচুয়েশন থেকে পুরোপুরি বেরিয়ে এসেছো, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে তোমরা যেভাবে তোমাদের লাইফটাকে দেখো, সেই জন্যই একমাত্র সম্ভব হয়েছে, তোমরা যেভাবে তোমাদের লাইফ থেকে বেরিয়ে এসেছো সেই কারণে। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই রয়েছো ডিভাইন কাউন্টার পার্ট, এবং অনেকে বলছে তোমরা অলরেডি রিলেশনশিপে রয়েছো, বা তোমরা যে ম্যারিডে রয়েছো সেখানে আর কি এক্সট্রা কোনো মানে থার্ড পার্টি ইনভলভ হওয়ার চেষ্টা করছে। স্পেসিফিক্যালি তোমার কোনো এক্স হতে পারে, আমি এক্সের এনার্জি পাচ্ছি এই পাইল থেকে। ওকে, তোমরা কোনো মানে অ্যাডিকশন যদি তোমাদের থেকে থাকে পাইল নাম্বার 3, তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যাডিকশনগুলো থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাচ্ছ। সেটাও অনেকে বলছে তোমরা হয়তো কোনো রকম ডিপ্রেশনে ছিলে কোনো রিলেশনশিপের ব্যাপারে বা কোনো ক্ষেত্রে, বা পাস্টের যে জিনিসগুলো তোমাদের মানে সাথে ঘটেছে সেটা কোনো রিলেশনশিপের থ্রু দিয়ে কোনো রকম মানে কষ্ট পেতে পারো, সেটা তোমাদের ফ্যামিলির কোনো পার্সনের থেকে তোমরা যদি মানে আহত হয়ে থাকো মেন্টালি, ইমোশনালি বা ফিজিক্যালি, যে কোনোভাবে হতে পারে। তো সেই জায়গা থেকে তোমরা নিজেকে ফ্রি করেছো, এবং সেই জায়গা থেকে পুরোপুরিভাবে তোমরা বেরিয়ে চলে এসেছো। ওকে, অ্যান্ড এরকমও হয়েছে আমি পাইল থেকে পাচ্ছি যে তোমাদের নামে গসিপ চলছে যে তোমাদেরকে যারা ক্যারেক্টারলেস বলেছিল, যে তোমাদের চরিত্র খুব একটা ভালো না, তোমরা অনেকের সাথে রিলেশনশিপে থাকো, তোমরা যেহেতু দেখতে সুন্দর, এরমভাবে আর কি মানুষ যে রটিয়েছিল। ওকে, তো তারা এখন খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা এখন চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাও অনেকে বলছে। এবং তোমরা তোমাদের ওয়ার্কের জন্য রিওয়ার্ড পাচ্ছ, রেকগনিশন পাচ্ছ, ভালো সময় তোমাদের অ্যাকচুয়ালি চলছে। অ্যান্ড তোমাদের যদি কোনো রকম ইগো থেকে থাকে সেখান থেকেও তোমরা বেরিয়ে এসেছো। ইয়েস, একদম। তোমাকে মানে যে মানুষ আর কি খারাপ সময় দেওয়ার চেষ্টা করেছিল, বা কোনো রকম খারাপ কিছু মানে লো ফিল করানোর চেষ্টা করেছিল, সেটা জেলাসির জন্য হতে পারে, যে তোমাকে দেখতে খুব সুন্দর কিন্তু তোমরা কোনো পাত্র দিচ্ছ না। অনেকের হার্ট তোমরা ব্রেক করেছো। ওকে, অনেকের মনে হয় যে রিলেশনশিপের ক্ষেত্রে কোনোভাবেই তোমরা ডিপেন্ডেবল হবে না, যেহেতু তোমাদের একটা পারফেক্ট বডি রয়েছে। ওকে, অ্যান্ড আর অনেকে বলছে তোমাদের কোনো স্মোকিংয়ের অ্যাডিকশন ছিল, যে অ্যাডিকশন থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে এসেছো। তোমরা কোনোভাবে সাকসেসফুল, যেটা অনেকেই পছন্দ করছে না, দেখতেই পাচ্ছ কার্ড। ওকে, অ্যান্ড অনেকেই তোমাদেরকে যারা ক্রিটিসাইজ করেছিল, যারা তোমাদেরকে বুলি করেছিল যে তোমরা ক্যারেক্টারলেস, তোমরা ভালো না, তোমরা অনেকের সাথে রিলেশনশিপে থাকো, তো সেই জায়গাতে তারা যখন কর্মা পাচ্ছে, এবং তারা যখন মানে অনেকেই তাদেরকে সত্যিটা সামনে এসেছে, বুঝতে পারছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা খুবভাবে মানে খারাপ সিচুয়েশানে রয়েছে, তারা ক্রিটিসাইজ হচ্ছে। কেন? কারণ এরকম হয়েছে কি যে তারা অ্যাকচুয়ালি তোমার সাথে যে বিহেভিয়ারটা করেছে সেটা হয়তো আরও অন্য কোনো মেয়ে বা ছেলেদের সাথেও করেছে, তো সেক্ষেত্রে তাদের আসল পরিচয়টা আর কি মানুষ দেখতে পেয়েছে, যে তারা সেই সকল মেয়ে বা ছেলেদেরকে টার্গেট করে যাদেরকে দেখতে ভালো, কিন্তু যখনই প্রপোজ করলো যদি অ্যাকসেপ্ট না করে তখন তার নামে রটানো শুরু করে ভুলভাল। ওকে, তো এটা আর অনেকের ক্ষেত্রে কোনো এক্স হয়তো সেই সময় খুব খারাপ কথা বলেছিল তোমার নামে, এখন আবার তোমারই গুণগান গাইছে। ওকে, যে হ্যাঁ কোথাও একটু হয়তো আমার ভুল ছিল, বাট উচিত হয়নি আমাকে ছেড়ে যাওয়া, এরকম টাইপের কথাবার্তা বলছে আর কি। মানে নিজের ভুলটাও পুরো মানছে না, আর মানে তোমাকেও পুরোপুরি দোষারোপ করতে পারছে না। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, একমাত্র তোমার সাকসেসের জন্যই আর কি, বা তোমার টাকা পয়সার জন্যই আর কি তারা তোমাদের লাইফে আবার ফিরে আসতে চায়। তো এই এনার্জিটা আমি পাচ্ছি তোমাদের বাড়ি থেকে অবশ্যই। অ্যান্ড খুব বেশি করে ফিল করছে তোমাকে এই মুহূর্তে তোমার যে এক্স রয়েছে, বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকো, তোমাদের রিসেন্ট কোনো গ্লো আপ হয়েছে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা কোনোভাবে তাদের হৃদয় চুরি করে নিয়েছো। তোমরা বড় চোর মানে হৃদয় চুরি করার ক্ষেত্রে বড় চোর তোমরা। তো
তো সেটাও অনেকে বলছে। আর অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো কারোর লাইমলাইট নিয়ে নিয়েছো, কেউ হয়তো কোনো পজিশনে ছিল, সেই পজিশনটা এখন তোমার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েছে। এবং যারা তোমার নামে এরকম মিথ্যে রটিয়েছিল তাদের কোনো রকমভাবে জাজমেন্ট তারা পাচ্ছে, টাকা পয়সা লস হয়েছে, তো সেই ক্ষেত্রেও একটা আলোচনা কিন্তু খুব চলছে এই মুহূর্তে তোমাদের নামে। তো এখন বুঝতে পারছে যে মানে মিথ্যে আর কি, মানে তারা শুনেছিল আর কি, মানে ভুল শুনেছিল। এই তো বললাম যে তোমাদের যে শত্রুরা রয়েছে তো তারা এখন খুব মানে বুলি হচ্ছে সেই জিনিসটা, এবং তোমরা খুব প্রোটেক্টেড রয়েছে এই মুহূর্তে। পাই নাম্বার 3। এবং তোমাদের ক্ষেত্র থেকে মানে তোমাদের দেখে আরো অনেক জিনিস মানুষ শিখেছে, এবং মানে এই জিনিসটা বুঝতে পেরেছে যে মানে এরম ব্যাপার না যে কোনো মানুষ কাউকে খারাপ বলছে বলেই সে অ্যাকচুয়ালি খারাপ বা কিছু। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে তোমরা মানে কোনো কিছু কম গ্রহণ করো না, ইকুয়াল গিভ অ্যান্ড টেকে তোমরা বিশ্বাসী, এবং তোমরা যথেষ্ট বুদ্ধিমান। তো সেই কারণে হয়তো অনেক পুরুষ বা মহিলা ট্রিগার হয়ে যায় তোমাদের সাথে ফার্স্ট কথা বলতে গিয়েই, আর তখনই তোমাকে তারা শত্রু হিসেবে দেখে নেয় যে হ্যাঁ আমার মনের ইচ্ছে পূরণ করছে না, তাহলে হবে না। ওকে, মানে এখানে আমি দেখতে পাচ্ছি এরম টাইপের কিছু পুরুষ বা মহিলা যারা আর কি এরম টাইপের মেয়েদের পছন্দ করে যে হ্যাঁ মানে শাড়ি পরবে, চুড়িদার পরবে, কিন্তু লোকের ঘর ভাঙলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মানে ভদ্রভাবে দেখাবে, বা এরম টাইপের আর কি মহিলাদেরকে বেশি মানে পছন্দ করে। এখানে খারাপ ভালোর ব্যাপার নেই, মানে এরম টাইপের আর কি। বাট কোনো মানুষ যদি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের পছন্দ মতো কিছু করে এবং যদি তাকে পাত্তা না দেয় সেটা পছন্দ করবে না। মানে ড্রেসটা ম্যাটার না এখানে, ব্যাপারটা হয়েছে কি যে মানে হাতে না পেলে অসুবিধা, যদি যেরকমই কিছু হোক না কেন হাতে যদি পাওয়া যায় তাহলে ঠিক আছে। আর যদি সেই মেয়েকে বা ছেলেকে হাতে পাওয়া যাচ্ছে না, মানে তাকে নিয়ে একটুখানি মজা করতে পারছে না, তাকে নিয়ে নিজের ভোগ করতে পারছে না, অ্যাকচুয়ালি যে ওয়ার্ডটা, তাকে নিয়ে ভোগ করতে পারছে না, তো অবভিয়াসলি সেই মেয়েটা বা সেই ছেলেটা খারাপ, তো সেই হিসেবে রটানো শুরু। তো সেই যে একটা ব্যাপার সেটাও কিন্তু মানুষ এই সময় বলছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। এবং জাস্টিস দেখতেই পাচ্ছ, জাস্টিস তোমার পেছনে যা উল্টোপাল্টা কথা হয়েছে সেটা জাস্টিস এখন পাচ্ছে, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি শুধু তোমার সাথে একা করেনি, আরও অনেক বাচ্চা বাচ্চা মেয়ে বা ছেলেদের সাথে করেছে, যেটা তারা এখন ধরা পড়ছে অনেকের সামনে যে তারা কি করেছে। ওকে, কোনো রকম ঝামেলায় তারা মানে রয়েছে এই মুহূর্তে, তাদের আসল চরিত্রটা সেটা সবার সামনে মানে সবার সামনে চলে এসেছে। আর এই পুরুষ বা মহিলা কোনো মহিলাদের বা পুরুষ মানে কোনো মহিলাদের স্পেসিফিক্যালি সম্মান দেয় না, যে সম্মান দেয় না তা কাউকেই দেয় না। তো স্পেসিফিক্যালি মহিলাদের সম্মান নেই, সে মহিলা হোক আর পুরুষ হোক, যারা আলোচনা করছে গসিপ করছে, এবং সেটাও মানুষ বলছে যে অবভিয়াসলি যে তোমরা ঠিক ছিলে, তারা তোমাকে বুঝতে ভুল করেছিল সেই সময়। ওকে, আর তোমরা হয়তো দেখতে এতটাই সুন্দর, এটা অটোমেটিক্যালি অনেকের ক্ষেত্রে হয়েই যায় যে মানুষ প্রেমে পড়ে যায়, তোমাদের ফিগারটাও হয়তো খুব সুন্দর, তো সেই কারণে আর কি মানুষ ভুল বুঝে নেয়, যখন মানে তোমরা অ্যাকসেপ্ট করো না তখন সেটা তাদের হার্ট ব্রেক হয়ে যায়, তো সেই কারণে আর কি মানুষ আরোই রটিয়েছিল, সেটা মানুষ বুঝতে পারছে সেই ইমোশনসগুলো আর কি। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 4, তোমরা যারা নাইট এই কার্ডটা চয়েস করেছো, তো যে ফিলিংসটা আমি পাচ্ছি, তো তোমাদের ব্যাপারে মানুষ খুব একটা জানে না, বাট জানলেও আর কি খুব একটা বেশি ইনফরমেশন নেই। বিশেষ ক্ষেত্রে তোমাদের লাভ লাইফ নিয়ে কথা হচ্ছে যে তোমরা খুব লয়াল পার্সন, তোমরা খুব রোম্যান্টিক মানুষ, এবং ভালোবাসাটা তোমরা খুব ভালোবেসে করো আর কি, আমি এরকমই একটা ওয়ার্ড পাচ্ছি, ভালোবাসাটা ভালোবেসে করো। অ্যান্ড ভালোবাসা অ্যাকচুয়ালি যদি শিখতে হয় তো তোমার কাছেই শিখতে হবে। ওকে, এটা মানে আমি স্পেসিফিক্যালি কোনো রোম্যান্টিক ইন্টারেস্টের ক্ষেত্রে দেখছি না, এটা যেটা আমি ফিল করছি, যেটা সবার ক্ষেত্রে তুমি হয়তো এমনই একজন পার্সোনালিটি যে সবাইকে খুব ভালোবাসো, সবাইকে নিয়ে চলতে পছন্দ করো, এবং সবার প্রতি তোমার কিন্তু ভালো চিন্তাভাবনা রয়েছে, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। তোমরা সত্য কথা বলো, এবং সেই কারণে আর কি এরকম ব্যাপার রয়েছে যে অনেক মানুষ তোমাকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেও না। ওকে, তোমরা কোনো স্পিরিচুয়াল ওয়ার্কেও থাকতে পারো, তোমরা নতুন কিছু স্টার্ট করেছো, এবং মানুষ দেখছে যে তোমরা একসাথে অনেক কিছু স্টার্ট করেছো। তো অনেকের ধারণা যে তোমরা এত কিছু একসাথে কি করে করো, তোমরা একদম ম্যাজিশিয়ান, মানে সবই পারো একসাথে। তো সেটার কারণে তোমাদের এই নতুন যে সূচনা, সেটার কারণে অনেক মানুষ তোমাদের প্রতি কিন্তু জেলাস, তারা কিন্তু ফিল করছে, ল্যাক ফিল করছে নিজেদের মধ্যে, তোমাকে দেখে ইনসিকিউর ফিল করছে যে হ্যাঁ আমার কাছে নেই এই জিনিসটা, শুধুমাত্র তোমাদেরকেই ভগবান দিয়েছে। স্পেসিফিক্যালি এখানে কোনো তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি, এবং তোমরাও মানে পাইল 3টা একবার দেখতে পারো, তোমাদেরও ফিগারটা এবং তোমাদের দেখতেও খুব সুন্দর,
সেটাও অনেকে বলছে। তোমাদের কোনো পাস্ট থাকতে পারে, যে পাস্টের ব্যাপারে অনেকে আলোচনা করছে যে তোমাদের পাস্টটা হয়তো অন্যরকম ছিল এবং তোমাদের পাস্টটা তারা জানে। ওকে, বাট তুমি এখন পুরোপুরি অন্যরকম একটা পার্সন, তুমি আর আগের মতো নেই। তোমরা হয়তো নিজেকে প্রচুরভাবে চেঞ্জ করেছো, সেটা নিয়ে আলোচনা চলছে। এবং তোমরা সবসময় ইম্পসিবল জিনিসটাতে বিলিভ রাখো যে হ্যাঁ যা কিছু হতে পারে, এভরিথিং ইজ পসিবল, এরকম টাইপের একটা মাইন্ডসেট তোমাদের রয়েছে কোথাও না কোথাও, সেটা মানুষ দেখে। ওকে, সো এখানে এমন কোনো পার্সন রয়েছে যে অ্যাকচুয়ালি তোমাকে অন্যভাবে অন্যদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল। তো সেক্ষেত্রে আর কি তারা কোনোভাবে সাকসেসফুল হয়েও গিয়েছিল, কিন্তু আলটিমেট লাস্ট পর্যন্ত এসে আর কি তারা কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে তাদের যে জায়গাটা সেটা কিন্তু লোকে ধরতে পেরে গেছে। তারা সেই জিনিসটা রিমুভ করার আগেই তাদের সেই জায়গাটা অনেকটাই কিন্তু মানে খারাপ দিকে চলে গেছে। তো সেই জিনিসটাও কিন্তু তারা মানে ফিল করতে পারছে যে তারা অ্যাকচুয়ালি কী হয়েছে তাদের সাথে। ওকে, তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 4 তোমাদের জন্য। এবং তারা টেনশনে আছে যে কি হবে তাহলে এবার, মানে তাদেরকে লোকে ভালো চোখে দেখতো, তাদের একটা ভালো রেপুটেশন ছিল, কিন্তু শুধুমাত্র তোমার নামে খারাপ বলতে গিয়ে তাদের রেপুটেশনটা কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে। তো সেটাও আর কি তারা ফিল করছে এই মুহূর্তে। অ্যান্ড তোমাদের উপর যারা জেলাস হয়ে মানে মানে হিংসার কারণে তোমাদের উপর যারা কোনো রকম ক্ষতির কাজ করেছিল, তারা কিন্তু এখন কার্মা পাচ্ছে। এটাও অনেকে বলছে যে মা কালী তোমাদের মানে সত্যিকারের মা, গুড ফরচুন যেটা বললাম, তোমাদের গুড ফরচুন চলছে এই সময়, ভালো সময় চলছে, বিগ কার্মা দিয়েছে। তো সেটাও বলছে একদম। তো এবং অনেকে হয়তো তাদেরকে বারণও করেছিল যে মানে এই সকল ভুলভাল কাজ করতে না, পরবর্তীকালে কিন্তু আঙুলটা নিজেদের দিকেই আসবে। ওকে, তো সেটা কিন্তু তারা সেই সময় বুঝতে পারেনি এবং তাদের প্ল্যানটাও আনসাকসেসফুল হয়। তোমাদের যে জায়গায় যাওয়া ছিল সেই জায়গায় তোমরা পৌঁছে গেছো। এবং যেটা এখন বর্তমানে আলোচনা চলছে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যে কমফোর্ট জোন রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে গেছো। তোমাদের কোনো কমফোর্ট জোন বলে কোনো জোন নেই, ঠিক আছে? যেখানেই যে জায়গাতেই রাখা হোক না কেন, যেভাবেই রাখা হোক না কেন, তোমরা মানে কোনো রকমভাবে বেরিয়ে চলে আসো। ওকে, কীভাবে বেরিয়ে আসো সেটা মানুষ জানে না। ওকে, অ্যান্ড অনেকেই তোমাদেরকে দেখে খুব গ্রিডি ফিল করছে যে তাদেরও তোমার মতো সেই জিনিসগুলো চাই যা যা তোমার রয়েছে। তোমাদের সুন্দর কোনো বাড়ি থাকতে পারে, বা তোমাদের বাড়িটা খুব সুন্দর, বা তোমার বাড়িতে যে যে জিনিস রয়েছে, যা যা জিনিস রয়েছে সেগুলো তাদের খুব পছন্দ রয়েছে। অনেকের হয়তো ড্রেস রয়েছে, সেগুলোও হয়তো অনেকে জানার ইচ্ছে রয়েছে, বা তোমরা কিভাবে তোমাদের মানে বাড়িতে থাকো, কিভাবে কি করো, গসিপ চলছে তোমাদের ব্যাপারে। অনেক সিক্রেট তোমাদের হয়তো পুরাতন কোনো সিক্রেট রয়েছে, সেই নিয়ে গসিপ চলছে। ওকে, অ্যান্ড তোমাদের লাভ লাইফ নিয়ে অনেকের মানে গসিপ করছে। এবং তুমি যে একটা ভালো সিচুয়েশনে রয়েছো, ভালো জায়গায় রয়েছো, অনেক মানুষ তোমাকে চায়, সেটাও কিন্তু তারা জানে, এটা অস্বীকার করতে পারে না। তোমাদের একটা বড় কোনো মিশন রয়েছে, সেটাও অনেকে বলছে। আর যেটা বললাম যে তোমরা হয়তো এমন কোনো মানুষ যে সত্যি কথা বলতে ভালোবাসো, এবং বিভিন্ন জায়গার সত্যিটা হয়তো তোমরা সামনে তুলে ধরেছো, সবার সামনে তুলে ধরেছো। ওকে, যে জিনিসটা অনেকে বলছে যে তোমরা যে এই এত মানে সত্যি কথা বলছো, বা এই যে জায়গাটা মানে তোমাদের এই যে সাইডটা রয়েছে, এটা তোমাদের অবশ্যই স্ট্রেংথ রয়েছে, সেটা অনেকে বলছে। এক পক্ষ বলছে যে হ্যাঁ তোমাদের স্ট্রেংথ রয়েছে, তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, স্ট্রং কোনো ডেইটি রয়েছে, যার কারণে তোমরা এতটা সাহস পাও মানে এরকমভাবে বলার। ওকে, অনেকে বলছে যে তোমাদের বডিটা তোমাদের আত্মার থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছো, যে তোমরা নিজেকে অ্যাজ আ সোল দেখছো আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি কথাটা খুব এরম হয়ে গেল। মানে তোমরা আর কি মানে শরীরটাকে আলাদা করে নিজের সোলটাকে আলাদা দেখছো, যে হ্যাঁ শরীরটা যদি মৃত হয়েও যায়, তোমাদের সোলটা সেই জায়গায় থাকবে, এবং তোমাদের যে সোল যে জিনিসগুলো শিখে গেল এই জন্মে, সেগুলো তোমাদের সাথে মানে অবশ্যই যাবে। তো সেই হিসেবে তোমরা যদি আবার আসো, মানে তোমাদের যদি কোনো রকমভাবে কোনো প্রবলেমও হয়ে যায়, এবং কোনো এত মানুষ তোমাদের বিপক্ষে, অবশ্যই সত্যি কথা বললে শত্রু বেশি, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা মৃত্যু ভয়ও কাটিয়ে উঠেছো, এরম টাইপের মানে এনার্জি আমি পাচ্ছি। অনেকে সেই কথাটাও বলছে, তোমার যারা মানে শুভাকাঙ্ক্ষী রয়েছে, তোমার শুভাকাঙ্ক্ষীও প্রচুর রয়েছে, যারা তোমার পছন্দ করে, যাদেরকে তোমরা তোমাদের মানে কথাবার্তা দ্বারা তাদের লাইফ অনেকভাবে চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, যারা চিন্তায় ছিল, যারা মানে প্রবলেমে ছিল। ওকে, সো যারা মানে একদম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো, কারণ তোমরা হয়তো সেরকম খারাপ সিচুয়েশন থেকে একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছো, তো সেটা বলছে। আর অনেকে বলছে তোমরা খুব ভালো ব্যালেন্স করে নিতে পারো। ওকে, তোমাদের দেখতে অনেকটা ইয়াঙ্গার তোমাদের যে এজ রয়েছে তার থেকে, সেটাও বলছে অনেকে। টাকা পয়সা, আর এক পক্ষ বলছে যে তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, সেই কারণে আর কি তোমরা এত সত্যি কথা বলতে পারো।
ওকে, মানে টাকা পয়সা যেহেতু প্রচুর রয়েছে, জমানো রয়েছে, বা তোমাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, সেই জন্য সত্যি কথা বলতে পারো, নাহলে তোমাদের সত্যি কথা বলা যায় না। মানে ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, টাকা পয়সা যদি না থাকে, তাহলে সত্যি কথা বলা সম্ভব না। এটাও মানে চলছে, এরকম কথাবার্তা চলছে। ওকে, তো আরেক পক্ষ মানে এরমভাবে আর কি একটা ডিবেট বলতে পারো, তোমাকে যারা চায় তার সাথে, আর যারা তোমাকে পছন্দ করে না তাদের সাথে। যেটা বললাম যে তোমাদের টাকা পয়সার আর কি মানে প্রচুর রয়েছে, সেই কারণেই তোমরা এরকম করতে পারো। ওকে, তো কারণ ব্যাপারটা হচ্ছে তারা হিস্ট্রি পড়েছে কিন্তু আর কি হিস্ট্রিতে বিশ্বাসী না। ওকে, ইতিহাস পড়েছে কিন্তু ইতিহাসে বিশ্বাসী না, যে যখন যখন সমাজে খারাপ সিচুয়েশন ওঠে বা খারাপ সিচুয়েশন আসে, এবং সেই জন্য যদি অনেক মানুষ ভোগে, তার জন্য কাউকে না কাউকে তো অবশ্যই দাঁড়াতে হয়। এবং সেখানে টাকা পয়সাটা ম্যাটার করে না। অনেক বড় বড় লোক আছে যাদের কোনো যায় আসে না, তারা নিজেদের লাইফ নিজেরা কাটাচ্ছে, নিজেদের লাইফে আরও নতুন নতুন জিনিস অ্যাড করছে, আরও লোভী হয়ে যাচ্ছে টাকা পয়সার জন্য, আরও খারাপ কাজ করছে। তো ওটা অবশ্যই টাকা পয়সা দিয়ে আমারও মনে হয় না যে তোমরা এরকম কোনো মানুষ যে টাকা পয়সা আছে বলেই তোমাদের এই জায়গাটা, টাকা পয়সা দিয়ে হয় না এটা। এর জন্য আলাদা করে সাহস দরকার, এর জন্য আলাদা করে একটা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার থাকতে হয়, আর অবশ্যই সমস্ত ভয় কাটিয়ে উঠতে হয়, না হলে এরকম টাইপের বোল্ডনেস দেখানো সম্ভব না। ওকে, কোনো একটা গতানুগতিক একটা নিয়মের বিরুদ্ধে দাঁড়াতে গেলে সেখানে অবশ্যই কোনো না কোনো ডেইটির স্পেশাল কানেকশন থাকতে হয়, এবং তোমার সেখানে এই পৃথিবীতে সেই মিশনটাও থাকতে হয়, যে হ্যাঁ তুমি সেই কোন কিছু একটা বিশাল পারপাসের জন্য তোমরা এসেছো, সেটাও থাকতে হয়। এবং এই ফাইল থেকে আমি এই ফিলিংসটাও পাচ্ছি যে অনেকের হার্ট ব্রেক হয়ে গেছে, যখন অনেকে গণাতেও গেছে তোমার নামে যে তুমি অ্যাকচুয়ালি কী হতে চলেছো। তো সেটা শুনেও অনেকের হার্ট ব্রেক হয়েছে যে তোমরা কোনো বড় কোনো পার্সোনালিটি, বড় কোনো বিগ কোনো কেউ হতে চলেছো, এবং তোমাদের মিশনটা যেটা তোমরা এখন করছো, সেই মিশনটা কিছুই না, জাস্ট ওটা যদি ধরা যায় 0.01% তুমি যেটা এখন করছো, এটা শুধু তোমার হচ্ছে তৈরি হচ্ছে তুমি সেই বড় মিশনের জন্য। মানে হয় না একটা বড় যুদ্ধের জন্য যে প্র্যাকটিস চলে, সেই প্র্যাকটিসটা চলছে। আর সেই প্র্যাকটিসের মধ্যে হয়তো ছোটোখাটো যুদ্ধ অ্যারেঞ্জ করেছে অনেকে, এবং আরও অ্যারেঞ্জ হবে, কিন্তু অ্যাকচুয়ালি যে মেইন যুদ্ধ যেটা তোমাদের, সেই যুদ্ধটা বিশাল বড়, এবং সেটা মানে সেটাই জায়গা, এবং সেই জন্য যত বড় যুদ্ধ তত বড়ই ফেমাস, বা তত বড়ই পার্সোনালিটি, তত বড়ই অর্থ, সব কিছুই। কিন্তু সেটার জন্য তোমাকে এটা জাস্ট প্র্যাকটিস চলছে। এবং যারা মানে অনেকে বলছে, যারা এই সময়ই ভাবছে যে হ্যাঁ যে এই সময় আটকাচ্ছে বা কিছু করছে, অ্যাকচুয়ালি তারা মানে তোমাকে অনেক বেশি স্ট্রেংথ দিচ্ছে, স্ট্রং বানাচ্ছে, যে এইরকম টাইপের কঠিন পরিস্থিতি এলে তুমি কীভাবে হ্যান্ডেল করবে, এর থেকে বড় হলে কীভাবে হ্যান্ডেল করবে। মানে তোমাকে তোমার যে কমফোর্ট, যত রকম কমফোর্ট জোন হতে পারে, সেই জায়গা থেকে তোমাকে পুরোপুরি বের করিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এবং অনেকে বলছে তোমরা এর জন্য গ্রেটফুলও রয়েছো, সেটা তোমাদের মুখে চোখে কোথাও একটা এত হ্যাপিনেস কী করে থাকে এরকম সিচুয়েশনে যাওয়ার পরও। ওকে, সো অবভিয়াসলি যেটা বললাম, তোমরা মানে কোনো ডিভোটেড কোনো পার্সন, অ্যান্ড তোমাদের কোনো বিরাট কোনো পারপাসের জন্যই তোমরা জন্মেছো। অবশ্যই মানে আই এম ব্লেসড যে তোমরা আমার ভিডিও দেখছো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।